হবে কোনো পরিবর্তন ন্যাচারাল সব। আচ্ছা আমরা একটু হ্যাঁ ওইটা। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। একেবারে বরঞ্চ যখন মুরগিগুলো ছেড়ে দেবেন না, এখানে গর্ত করে দেবেন, ওখানে গর্ত করে দেবেন। ন্যাচারাল যেটা পুরো তো এটাতে প্রাইমারি পাইলট এটা মাটি করছে না, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ মানে যা আছে সেটা দিয়ে দিতে একদম কারেক্ট। আমরা পাইলট রান। আচ্ছা আচ্ছা, আমি ভিডিও দিতে পারবো তো? হ্যাঁ সমস্যা নেই। মাথাটা দেখে রাখতে হ্যাঁ, দেশি মুরগিকে আমি দুধের সাজেশন করি। হ্যাঁ হ্যাঁ দেশি মুরগি হচ্ছে কখনো দেশি মুরগিকে হলো মানে এই করতে বলি, মানে কমার্শিয়াল যেহেতু মুরগি না, না এই জন্য দেশি মুরগি কিন্তু কখনো কমার্শিয়াল লাইট দিব নাকি? লাইট দাও তো। দেশি মুরগিকে কমার্শিয়ালি ভাবে করা যাবে না। পাচ্ছে। তবে আরেকটা বলি যে আমার কিন্তু দেশি মুরগির দুইটা ফাইন্ডিংস, মানে আমি তো দেশি মুরগি প্রায় 4-5 বছর নিয়ে কাজ করি, আমার নিজস্ব দেশি মুরগি খামার আছে। হ্যাঁ দুইটা ফাইন্ডিংস, একটা হচ্ছে দেশি মুরগি কমার্শিয়ালি মুরগি না, এক নম্বর। দুই নম্বর হলো দেশি মুরগি কখনো খাঁচাতে করবেন না, সবই ওরকম রেজাল্ট খুবই খারাপ। খাঁচায় তবে আপনি মনে করলেন যে Pilot রানের নিয়ে এসে কয়েকদিন খাবার টাবার খাওয়ালেন নিজে খাওয়ার জন্য, মানে পারিবারিক ভাবে যদি আপনি খাওয়ার জন্য করেন, ডিমের জন্য না, মানে প্রোডাকশনের জন্য না, নিজের খাওয়ার জন্য, তাহলে আপনি খাঁচাতে করতে পারেন। বুঝতে পারি। কিন্তু আপনি খাঁচাতে রেখে আপনি নিজেও খাচ্ছেন আবার বিক্রি করবেন, মানে আধা বাণিজ্যিক জায়গা, আধা বানিয়ে এটার জন্য এই মুরগি পারফেক্ট, খাঁচাতে না। বুঝতে পারছি। ওটা হলো পারফেক্ট। হ্যাঁ ওটা হলো পারফেক্ট, রাইট, ওটা হলো পারফেক্ট। ওটা হলো পারফেক্ট। কিন্তু খাঁচাতে দেখেন, আমি আপনাকে বলে দিব, দেশি মুরগি, হ্যাঁ হ্যাঁ দেশি, সব দেশি। এই মুরগি কিন্তু দেখেন কিভাবে মানে বাইরে যাওয়ার জন্য ছটফট করতেছে। এটা সত্যি। তার মানে কি, তার কিন্তু সাইকোলজিক্যাল মানে হচ্ছে মানসিক যে প্রক্রিয়াটা, এটা কিন্তু সে কিন্তু দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছে। বাস্তব সে কিন্তু দিনে দিনে কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ ডিপ্রেশনে যখন যাবে তাহলে অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেগুলোর উপর কিন্তু প্রভাব ফেলবে। বলেন না যে সব রোগের কিন্তু উত্থান হচ্ছে মন। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, মানে একটা কিন্তু কথাই বলে, মনটা দুষ্ট হওয়া মানে হচ্ছে চুলের মধ্যে রোগ বাঁধা। তো এই যে মুরগিটা দেখেন, এটা কাছ থেকে এটা কিন্তু দেখেন মুরগিটা কিন্তু ছটপট করতেছে, সে কিন্তু 24 ঘন্টায় কিন্তু সে তো খাঁচার মুরগি না, না সে তো বাইরে থাকে, সে তো বাইরে থাকার মুরগি। তার জেনেটিক্স, তার ফিজিওলজিটা হচ্ছে বাইরের। আপনি এখানে সোনালি রাখেন, ব্রয়লারি রাখেন, ফার্মি রাখেন, টাইগার রাখেন, ওরা কিন্তু এরকম করবে না, ওরা চুপচাপ থাকে। আপনি কালার বার্ড বলেন, টাইগার বলেন, ফার্মি, তারপর হচ্ছে অস্ট্রালব বলেন, বা অন্যান্য যে মুরগিগুলো আছে, হ্যাঁ তাদেরকে রাখেন, তারা কিন্তু এরকম করবে না। ব্রয়লার মুরগির জীবন এরকম ছটফট করবে না, চুপচাপ থাকবে। সোনালি মুরগিও রাখেন, ওরা ছটফট করবে না। কালার বার্ড রাখেন, ছটফট করবে না, কিন্তু দেশি মুরগি বলে কিন্তু এরা ছটফট করতেছে। আচ্ছা কালার বার্ড কতগুলো রাখা যায়, যেহেতু আমরা পাইলট রান শুরু করব? আচ্ছা আমরা তাহলে না, আমি কেন এগুলো কথা বললাম, এটা হচ্ছে যেহেতু আপনি শুরু করবেন, হ্যাঁ তো শুরু করতে গেলে নেগেটিভ কথাগুলো দিয়ে আমি শুরু করি, কারেক্ট, যাতে করে আপনার বাস্তবতার জন্য। হ্যাঁ এটাই, আমি আপনাকে দেখতে আসলাম, ভালো লাগলো, প্রশংসা করলাম, বললাম যে ভাই আমি আছি, শুরু করেন, পরে দেখা গেল যে আপনি লস হয়ে গেছে। তো এটা তো শুরু করলে তো এটা তো ওইদিকে নিয়ে যাবেন, তো হ্যাঁ ওখানে যাবেন। এই নেটটা হচ্ছে কি করতে পারবেন জানেন, এই নেটটা আপনি, এই ঘরটা কিন্তু চমৎকার, এই সিস্টেম না, মানে এখানে এই দিবেন তো ট্রে সিস্টেম না? হ্যাঁ ট্রে সিস্টেম, এখানে ইয়ে আছে। ট্রে এখনো দেওয়া হয়নি, যেহেতু দেওয়া হয়নি। খাবারের জায়গা পানি আর খাবার। পায়খানাটা হচ্ছে এটা? হ্যাঁ পায়খানা হলো নিচে, মানে পায়খানা হচ্ছে নিচে সিস্টেম, ট্রে সিস্টেম। ট্রে সিস্টেম ওটাই বলছি, ট্রে সিস্টেম। যেহেতু মুরগি নাই তো কোনো ট্রে নাই। এখানে কি রাখা হবে, মানে কি মুরগি? এখানে প্রথমত হচ্ছিল কি, দেশি মুরগির জন্যই করছিল। পরে আপনার ভিডিও দেখার পর দেখতেছি অর্ধ মানে আবদ্ধ করতে হবে, এটা হবে না, একটু বিচরণ জায়গা। তো ভাবলাম আপাতত এখানে শুরু করার পরে ওখানে নিয়ে যাবো, আগে ভালো মতো শিখে নেই, আগে শিখে আয়ত্ত করতে হবে। আয়ত্ত না করে যদি বড় জায়গাতে যায় তাহলে লস খাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। এটা পাইলট রানের জন্য আপনি দেশিটাই রাখেন, 10টা বা 5টা পাড়া দিতে পারেন। আপাতত জন্য 2-3 মাস 4 মাসের জন্য দেখেন, হ্যাঁ তবে ডিমের পার্সেন্টেজটা কিরকম আসবে আমি তো বলা মুশকিল। ডিমের পার্সেন্টেজ আপনি যদি বলতে চান, নিচে 2টা মুরগি আর এই যে 2টা মুরগি আছে না, এখান থেকে প্রতিদিন এই 4টা মুরগি ডিম পারতেছে আপাতত, এগুলো বাচ্চা। 4টা মুরগি থেকে প্রতিদিন 2টা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 4টাই পাওয়া যায়। মোরগ নাই, মোরগ লাইট মানে অসুস্থ হয়ে গেছিল, কারেন্ট নেই, লাইট দিলে আরো খারাপ। সমস্যা নেই, ভালো লাগবে না। 3 ফিট বাই হচ্ছে 2.5 ফিট আছে,
কয়টা লাগছে দেশি মুরগি? আর একটা কথা হচ্ছে আঙ্কেল, খাঁচায় তুলতাম না, বুঝতে পারছেন? মুরগির ওই যে মেন প্রাণ হচ্ছে যে ওইটা, ওই কোনারটা, মাদারটা যে আছে ওটা 44টা বাচ্চা হয়েছিল সব মিলে, বড় বড় হয়েছিল, কিন্তু সব শিয়ালে খাইছে 25টার মতো। আর শিয়াল এমন খারাপ, আমার বাসার সামনে থেকে নিয়ে যায়, এই জন্য খাঁচা করা। এখানে আপনি 10টা রাখতে পারবেন, 10টা থেকে 12টা। তাহলে আমার আপনি দুটো মিলে হচ্ছে আপনি যদি এই করতে পারেন, যদি কোনো সমস্যা না হয় তাহলে 30টা রাখতে পারেন, 15-30টা। 15-30 ভাই এগুলা কি রাতগুলা ছেড়ে দিবে? এগুলা কিন্তু ভ্যাকসিন দেওয়া নাই কিন্তু। খালি আরডিবি ভ্যাকসিন দেওয়া হয়েছে একটা, এই সবগুলাই এগুলো এখন ভ্যাকসিন দেওয়া হয়। 2 মাসের আরডিবি ভ্যাকসিন। ভ্যাকসিন করতে না, এটা আপনার 1 মাস, 1 মাস হবে। আরডিবি ভ্যাকসিনটার মেয়াদ হলো 6 মাস। আরডিবি যে ভ্যাকসিন আছে না, এই মেয়াদটা 6 মাস, তার মানে হচ্ছে 1 মাস, তার মানে আপনার 5 মাস। 5-6 মাস পরে আরেকটা দিলে সমস্যা হবে। সমস্যা নেই না? মানে এই আপনি হলো কি, আপনি যে মুরগিটা আমি যেটা বললাম না যে আপনি ছেড়ে দিবেন, এই মুরগি তো আর ওই যে ওইদিকে যাচ্ছে না না, ওনার মুরগি কিন্তু এখানেও আসবে না। না আসবে না, ভিতরে এবার এই আসবে। মুরগি রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। বাইরে যাচ্ছে না, তাহলে রোগ বালাই যে সংক্রমণটা, এর মধ্যে থাকে। আপাতত তাহলে আপনি কয়টা? এগুলো তাহলে সুবিধা 30টা। কি জানেন? সুবিধা হলো যে আপনি মুরগিগুলোকে রাখতে পারবেন, সংক্রমণটা কম হবে, কিন্তু প্রোডাকশনটার ক্ষেত্রে একটু সমস্যা হবে। মানে ডিম প্রোডাকশনটা আচ্ছা, যেহেতু মোরগ কয়টা? পাইলটিং হিসেবে শুরু করা হচ্ছে শুরু না, করা পাইলট, হচ্ছে। এখান থেকে যদি যেগুলো আসবে সেগুলোকে তো কুচে বসাবো, এগুলোকে বসছে। না, এখন কিছু দেওয়া আপনার হয় না। ওর 22টা ডিম হয়ে গেছে, কিন্তু কুচার বসার কোনো নাম গন্ধ নেই। ওই যে বললাম সাইকোলজিক্যাল প্রবলেম। আর আমি তো মোরগ আপনাকে- মোরগ কত লাগবে? মোরগ দিতে হবে। তাহলে 30টার মধ্যে আপনার মোরগ সহ দেন। 30টা দিয়ে আমরা পাইলট এখানে রান শুরু উপরে করি। নিচে 15 রাখতে পারবেন। ওই যে আমি বললাম না কুচে বসবে না, হুম। যদি ওরা মাটিতে যদি ঘুরতো, গোসল করতো না, তাহলে কোথা বসবে? এক একটা মনে করেন 12টা 15টা ডিম হয়ে গেছে, কিন্তু কুচে বসার নাম নেই। না কিন্তু বসেন না। আরো ডিম দিচ্ছে, আবার শুরু আবার করছে। ওই যে বুড়াইটা আছে না, মনে হয় ও হচ্ছে গিয়ে উচ্চ হলে 11টা ডিম দিত, 7টা 9টা 11টা, এখন কিন্তু 26টা দিচ্ছে। তারপর তো এখন তাহলে টোটাল নিচের উপরে কয়টা দিবেন? 30টার মতো নেই। 30টা আচ্ছা, আরেকটা মোরগ কথা সহ। আঙ্কেল, ইনকিউবেটর এগুলা কি বিক্রি করে ফেলবো? যেহেতু না না, ডিম যেহেতু আসতেছে, হ্যাঁ, বিগত ডিম আসতে আসে। এটা একটু দেখেন, এই দেখেন পার্টিশন দেওয়া নাই কিন্তু। তবে একটা সমস্যা হলো ডিমগুলো হয়তো বা ফুটবে না। না, ডিম মোরগ হ্যাঁ, মোরগ নাই যে। মোরগ নাই। মোরগ নাই তো। আমরা খেয়ে ফেলবো, কিন্তু ভাই পরবর্তীতে যে- আমরা এই মোরগ দেওয়ার প্রথম পরে বাচ্চা মোরগ মানে দেওয়ার ভালো পরে লাগবে। আপনি শোন ডিম ভাই, তখন হ্যাঁ, add করে ওই যে 1 মাস হয়েছে, মানে 2 মাস পার হয়েছে, ডিম আছে 26টা, হ্যাঁ। ফ্রিজে রাখছি, ওই বাচ্চা উঠবে? ও তখন না, মোরগ মোরগ ছিল। নাই তো, মোরগ মোরগ নাই। তখন মোরগ ছিল ভাইয়া, তো ছিল। তখন মোরগ ছিল। আমাকে ডিমটা নিয়ে আসতে বলেন তো, আমি চেক করে দিচ্ছি। আচ্ছা দেখছি। ডিমগুলো নিয়ে আসি। চেক করে দিচ্ছি। তাহলে এখন এটা কোথায় বানাইছিলেন? এটা এই এখান থেকে এখানেই বানাচ্ছি, এখানে? বাসায় নিয়ে আসে মিস্ত্রি। এটা মোটামুটি হচ্ছে 2টা খপ। হ্যাঁ, 2টা আমরা 4টা আর কি। এক তোমরা 6 ফিট বাই হচ্ছে 2.5 ফিট। হুম, যদি আমি এখান থেকে ধরি তাহলে 6 ফিটের চেয়ে একটু বেশি হবে, আর কানিগুলো যদি ধরি তাহলে 3 ফিট হবে, মানে এটা সহ এই যে এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে 3 ফিট হবে, হুম, তার মানে 6 বাই 3 ফিট আছে। হুম। এটা হচ্ছে খাবার। খাবার না, হ্যাঁ এটা হলো খাবার, এটা খাবার, আর ডিম এখানে আসার আর কি, হ্যাঁ। নিচের ডিমটা আসবে। মানে এটা হচ্ছে খাবার, খাবার, হ্যাঁ এটা খাবার, মানে খাবার এই থাকে। খাবার হচ্ছে ডিম। জি, হ্যাঁ মানে ডিম উপর থেকে পাবে, স্লো ভাবে চলে আসে। চলে চলে আসে আসবে ভাইয়া, নিচে। চলে আসে। হুম, মানে উপরে ডিম পাবে, এটা চলে আসে। চলে আসবে নিচে তো হচ্ছে যে ডিম পারবে, এখানে আসে। এটা ঠিক করা হয়নি, করতে হবে আর কি, বুঝতে পারছি। এই ডাউন করতে হবে। তবে যাক, দেশি মুরগি তবে এটা রেখে দেন, যখন বাচ্চাগুলো আপনাদের পড়াশোনা হবে না, হ্যাঁ, যখন ওখানে যখন করে ডিমগুলো যখন আপনার প্রত্যেকদিন যখন কুচে বসবে, ওখানে কুচে বসাবেন, হ্যাঁ ওখানে, হ্যাঁ। কুচে যখন বসাবেন, ডিম যখন বাচ্চাগুলো ফুটে বের হবে, হুম, সেই মুরগিগুলোতে এখানে একটা খপ করবে, তো মনে হয় খপ নাই না, খুব নেই, করে দেবো আর কি। একটা খপ করবে, যেমন এখানে করা হয়েছে দেখেন, Right, করছি, right. এই যে, এই করছি যে, আমি এটা। যদি কোনো মানে অসুখ একটা একটা হয়, করে যদি হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ। বিষয় অবস্থা করে নিছে। এই যে একটা করে 2টা করে থাকবে, 2টা করে রাখলাম। তাহলে মা মুরগির সহ আপনি এখানে একটা খপে রাখলেন, হ্যাঁ, এখানে মামুনি একটা সহ। রাখলেন, হ্যাঁ, এখানে একটা রাখলেন, এখানে একটা রাখলেন, হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাচ্চা দেখতে যদি 15টাই যদি বের হয়, নিয়ে আসুন, 15টাই যদি বের হয়, তাহলে কিন্তু বাচ্চা একটা মরবে না। আমার কিন্তু 12টা মুরগি বাচ্চা রেখেছে, জানেন, একটা বাচ্চা কিন্তু মারা যায়। একটা বাজায়। মানে আমারও তো ছোট ভাই বাচ্চা আসো, আমি একটা সেই মরে দিচ্ছি, না, আসো। আচ্ছা, বাচ্চা একটাও মরে না, মানে সব বিশাল ভূমি কামড়ায় আচ্ছা, খায়। লাইটটা ধরবা, লাইট নাই, কারণ লাইট না লাইটটা দেখেন, Light লাইটটা ধরবা, লাইটটা ধরে দেখবা, মানে এইভাবে ডিমটা ধরবা। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রস্থ, এই অংশটা প্রস্থ, এটা হচ্ছে নেরো, মানে হচ্ছে নেরো শুরু অংশ। জাস্ট এভাবে লাইটটা ধরবা, ধরে দেখেন আপনার গোল দেখা যাচ্ছে, আমার গোল দেখা যাচ্ছে না, তার মানে এটা হবে না, এটা বীজ ডিম। এটা কি দেখা যাচ্ছে, দেখো তো,
গোলাকার কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে, দেখা যাচ্ছে? হ্যাঁ গোলাকার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ফুটবে। এটা ফুটবে। মানে আপনার ওই হ্যাঁ। বায়ু কোষ যে কোষের মতো থাকে সেরকম একটা। এটা আমি দেখলাম একবার দেখাইছিল ভাই, আমি দেখলাম। এই যে দেখা যাচ্ছে? না, এটা নাই। দেখা যাচ্ছে না। এটা হবে না। ভিজিটিভ হয়েছে না ওরা খেয়ে ফেলবে। এই যে দেখছেন, এটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বীজ। হুম। এখন ডিম, এখন বড়গুলা যেগুলো, হ্যাঁ, এখন ফ্রিজ থেকে যখন ফ্রিজে এটা নরমাল রাখা ছিল না, নরমালি তবে এতে হ্যাঁ নরমালি একটু ঠান্ডা। বলো, ফ্রিজ নরমাল আর কি, ফ্রিজে নরমাল আর কি। এই তো বসের সাথে একটু রানীনগর আসছি। তো দেখা গেছে যে এইটা আপনি এখন কি করবেন জানেন? যখন যাবো ওইদিকে সকালে যাবো, ওই জন্য তো করে এটা সিস্টেম করে বিকেলে ওইদিকে দিবেন। ইয়ে করলাম, কিন্তু নওগাঁতে তো বাসায় যেতে পারলাম না আজকে। বিকেলে সকালে বসাবে। হ্যাঁ গুড। ছাতি এনে আসছি, 7 গ্রাম। ছাতি এনে আসছি। এটা এটা কিন্তু দেখেন না, নাই, হ্যাঁ এটা এটা কিন্তু না। ঠিক আছে না, আমার যেতে হয়তো এখন এবার করে 4:30 আপনার যাচাই করবেন, 4:40 বাজে। এটা আমার এটা ও একটু আছে। হয়তো বান্দা খাতে পৌঁছাতে 6টা বাজবে এভাবে করে এরকম দেখা হবে। যাবে। বুঝতে পারছি। ওই যে তো সার্কেল, মোটামুটি হ্যাঁ, হ্যাঁ মোটামুটি এটা চক্রাকার একটা এই দেখা যাবে। এখানে আর কতক্ষণ ওটা হলো ওটাই ফুটবে ভিজিটিভ। তো মোটামুটি 20 দিন মাটি ব্যবহার মাটি করবেন আর বড় সাইজ গুলো নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক এগুলো আছে ডিম না, পারছে, এই তো? হ্যাঁ এটা ডিম পারছে বেশি। আরো আছে ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমি যত ডিম দ্রুত পারছে। দ্রুত চেষ্টা ডিমে করবো। একটা সমস্যা দেখতেছি, এখানে তো সাদা সাদা সুপ আছে, টুকুর ভিতরে ছিল। বড় বড় ডিমগুলো। ঠিক এই আছে ডিমগুলো? এই যে এই মুরগির আগে থেকে ডিম দিচ্ছে এরকম। এটা হলো মাদার বুড়ানি আর কি। ও, ও বহু ডিম দিচ্ছে। এটা কাছ থেকে নিন তো সুগত ভাই। ডিম দিচ্ছে। এটা থেকে হচ্ছে কি আমি 60টা বাচ্চা উঠেছিলাম। তো আমরা ডিম, মোটামুটি ডিম তাহলে প্রোডাকশন ভালো তাহলে। হ্যাঁ ভালো দিচ্ছে। আচ্ছা, যে মানে 15 দিন বাচ্চা বয়স হলে বাচ্চা ডিমের ছাড়ে দেয়। সাইজও তো ভালো। হ্যাঁ ডিমের সাইজ মোটামুটি ভালো। এগুলো তো মোটামুটি আপনার 45 গ্রাম তো হবে, হুম 40-45 থেকে 50 গ্রামের মধ্যে হবে। এখন যেগুলো দিচ্ছি সঙ্গে ভাই আরো বড়, মানে আমি নিজেই কনফিউজ যেটা কি মানে দেশি মুরগির ডিম না হচ্ছে গিয়ে পাইমুরগির ডিম। যাই, এই যে এটা কাছে নিয়ে আসেন তো। এই যে। ওর থেকে আমি একবারে 60টা বাচ্চা তুলছি, এটা। এভাবে আপনি যেটা 60টা বাচ্চা তুলছি, 60টা আবার ডিম বাচ্চা দিবে নাকি আবার? এটা হলো মাদার বুড়ানি। ওই সব বাচ্চা এগুলো বুঝছেন, ওই একটাই ওরে বাচ্চা। ওই একটারই এগুলো সব বাচ্চা। যাক ভালো লাগলো। মানে কারণ আপনারা করতে পারবেন, যেহেতু পাইলটিং এ বুঝে গেছেন, হ্যাঁ, হ্যাঁ পাইলটে। আস্তে আস্তে ব্রুডিং গুলো তাহলে আপনারা আমি শিখে কবে পাচ্ছি? মুরগি কবে দিচ্ছেন? দেখি এই মাসের শেষে তো আজকাল থেকে সামনের মাসের ফার্স্ট উইকে দিবে। সামনের মাসে ফার্স্ট উইকে। সামনের মাসের ফার্স্ট আর অ্যামাউন্টটা কত কি হয়েছে? 550।